Most of us, we already know how to use prepositions, but where we struggle the most is when it comes to appropriate prepositions. Assalamu alaikum students. সো আজকে আমরা ক্লাসে যেটা করব সেটা হচ্ছে আমাদের কিছু বোর্ড কোয়েশ্চেন্স আমরা সলভ করার ট্রাই করব। সো আমরা এই ভিডিওগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেওয়া ট্রাই করব। আমরা হচ্ছে একসাথে সবগুলো সলভ না করে এক একটা ভিডিওতে এক একটা বোর্ড কোয়েশ্চেনের এক একটা অংশ এক একটা আইটেম আমরা সলভ করবো ইনশাআল্লাহ। অ্যান্ড দেন আমরা হচ্ছে এটা আপনাদের জন্য আপলোড করবো আর কি। সো হচ্ছে যে আমরা আজকে ফার্স্ট যেটা করছি সেটা হচ্ছে ঢাকা বোর্ডের একটা কোয়েশ্চেন, ঢাকা বোর্ড 2025-এর একটা প্রশ্ন। তো সেখানের মধ্যে আমাদের মেইনলি এখন যেহেতু ম্যাক্সিমাম অফ দ্য বোর্ডস ওই বোর্ডসগুলোতে যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সগুলো হচ্ছে শর্ট সিলেবাসের উপর বেস করে তৈরি করা। সো যেহেতু আপনারা ফুল সিলেবাসও পরীক্ষা দিতে যাচ্ছেন, সো মোস্ট অফ দ্য থিংস আর নট দেয়ার। সো আমরা যেটা করবো, যেগুলো আমরা আগে ঢাকা বোর্ডে পাচ্ছি বা বিভিন্ন বোর্ডে পাচ্ছি রিসেন্ট ইয়ার্সগুলো, ওগুলো এখান থেকে প্র্যাকটিস করব। আর যেগুলো শর্ট সিলেবাসের কারণে হচ্ছে আপনার বাদ পড়ে গেছে, ধরেন আপনার যে চেঞ্জিং সেন্টেন্স বলেন বা ওভারঅল আলটিমেটলি আর অন্যান্য যেগুলো আছে, যেগুলো আমরা লাস্ট ফিউ ইয়ার্স করতে হয়নি বাট এই বছর করতে হচ্ছে। সো ওগুলো হচ্ছে আমরা যেটা করব সেগুলো হচ্ছে আমরা প্রিভিয়াস ইয়ার বিফোর কোভিড, মানে কোভিডের পূর্বে যে টাইমগুলো ছিল তখন যে কোয়েশ্চেনগুলো আসছিল ওখান থেকে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। সো ফার্স্ট আইটেম যেটা আমরা ট্রাই করতে যাচ্ছি সেটা হচ্ছে প্রেপোজিশনস। সো প্রেপোজিশনস আমরা সবাই জানি প্রেপোজিশনস কখন কী করতে হয়, কীভাবে করতে হয়। মোস্ট অফ আস উই অলরেডি নো হাউ টু ইউজ প্রেপোজিশনস, বাট ওয়ার উই স্ট্রাগল দ্য মোস্ট ইজ ওয়েন ইট কামস টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। সো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনসগুলো আমরা একটু স্ট্রাগল করে থাকি বিকজ মোস্ট অফ দ্য থিংস ইউ নিড টু মেমোরাইজ, মুখস্থ রাখতে হয়, মাথায় রাখতে হয়, হয়তো আমরা ভুলে যাই। সো আমরা সলভ করতে থাকবো এবং পাশাপাশি আমি কোনটা কী কারণে বসছে ওইটাও আপনাদেরকে বলে দেওয়ার ট্রাই করবো। সো দ্য ফার্স্ট থিং, আমরা যদি একটু টেক্সটটা পড়ি, আমরা একটু ইন জেনারেল টেক্সটটা পড়ে ফেলি। চ্যারিটি ইজ আ নোবেল ভার্চু, আ পার্সন শুড বি এন্ডাউড ড্যাশ দিস ভার্চু, ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারলি ড্যাশ দেয়ার ফেলো ম্যান অ্যান্ড ডু দেম গুড, ইট ইজ অলসো দ্য চিয়ারফুল গিভিং অফ ওয়ানস possession to someone dash need, this quality brings happiness, earth and strengthens the ties of relationship dash men. It should not be measured dash terms of money, rather it should be measured dash the sacrifice that one makes. In fact, it is a form dash self-sacrifice dash which our society cannot progress. So everybody should practice this habit dash childhood. So বুঝতেই পারছি আমরা, it's about charity. চ্যারিটি আমরা সবাই জানি, হোয়াট ইজ চ্যারিটি, চ্যারিটি কী জিনিস। সো চ্যারিটি নিয়ে একটা টেক্সট দেওয়া আছে। সো আমরা এটা ট্রাই করবো টু সলভ। লেটস সি হাউ আর উই গোয়িং টু প্রসিড উইথ দিস থিং। সো দ্য ফার্স্ট থিং, চ্যারিটি ইজ এ নোবেল ভার্চু, আ পার্সন শুড বি এন্ডাউড ড্যাশ দিস ভার্চু। সো আমরা জানি এন্ডাউড দিয়ে যখন প্রিপোজিশন বসাতে হয় এন্ডাউডের পাশে, তখন আমাদেরকে মোস্ট অফ দ্য টাইম যে প্রিপোজিশনটা বসাতে হয় ইটস ওয়ান কাইন্ড অফ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, যেটা হচ্ছে এন্ডাউড উইথ। সো এন্ডাউড উইথ অর্থ কী স্যার? এন্ডাউড উইথ অর্থ হচ্ছে যখন আমরা বুঝাই যে কেউ একজন ন্যাচারালি গিফটেড কিছু একটা কোয়ালিটি, যেটা হচ্ছে তার প্রাকৃতিকভাবে আছে, বাই বর্ন যেটা ন্যাচারাল জিনিস যেটা মানুষের মধ্যে থাকে, ঠিক আছে, সেটার কথা বলছে। সো এন্ডাউড উইথ ইজ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সো এটার অর্থ হচ্ছে যখন কেউ বাই বর্ন কিছু দ্বারা কী থাকে, ব্লেসড থাকে। সো ফার্স্ট অ্যান্সার শুড বি এন্ডাউড উইথ। সো এন্ডাউড উইথ যখন আমরা লিখছি, এটার মানে কি বুঝাচ্ছি স্যার? এটার মানে বুঝাচ্ছি যে চ্যারিটি যে ভার্চুটা এটা মানুষের মধ্যে ন্যাচারালি থাকা উচিত, ঠিক আছে। সো এরপর দেখি আমরা, ইট মেক্স পিপল থিঙ্ক ফেভারলি ড্যাশ দেয়ার ফেলো ম্যান অ্যান্ড ডু দেম গুড। সো থিঙ্ক, আমরা জানি যে আমরা যদি কারো কথা ভাবি তখন আমরা কী বলি, আই থিঙ্ক অফ হিম, I am thinking of him. So thinking of him is a phrase বা একটা preposition বলতে পারি, but not necessarily it has to be an appropriate preposition. কারণ think about হয়, think of-ও হয়, ঠিক আছে। সো এখানে think favorably of বলতে বোঝাচ্ছে কারো সম্পর্কে ভালো কিছু চিন্তা করা। So when we think good about some people or someone we know, then that's called think favorably of হচ্ছে আমরা যখন কি বলি, যখন আমরা কারো কথা ভাবতে থাকি, ঠিক আছে। এই কনটেক্সটে আমরা কিন্তু think of চিন্তা করব, নট think about, ঠিক আছে। সো থিঙ্ক ফেভারেবল অফ দেয়ার ফেলোম্যান মানে কি, আমরা যখন কারো সম্পর্কে একটা ভালো অপিনিয়ন রাখবো, ঠিক আছে। সো আমরা এখানে যখন কারো সম্পর্কে ভালো অপিনিয়ন রাখছি তখন এটা হচ্ছে, ইটস অলসো দ্য চিয়ারফুল গিভিং অফ ওয়ানস পসেশন টু সামওয়ান ড্যাশ নিড। তাহলে দেখেন ড্যাশ নিড, আমরা জানি যে নিড অর্থ কি, প্রয়োজন। আমরা কোন প্রিপোজিশনটা মানে অর্থে ব্যবহার করি, যেমন আমি যদি বলি ডেঞ্জার মানে বিপদ, বাট
যখন বলি হি ইজ ইন ডেঞ্জার, তখন বোঝায় সে বিপদে আছে। সো দেখেন ইন শব্দটা ব্যবহার করার কারণে আমরা বোঝাচ্ছি কেউ কোনো একটা শব্দের সাথে এ ইউজ করছি এবং তখন বোঝাচ্ছি ওই মানুষটা ওই সমস্যায় আছে। সো বিপদে আছে মানে, তাহলে সেমভাবে প্রয়োজন, এখন কেউ তো প্রয়োজনেই থাকে না। সো যখন কেউ প্রয়োজনে থাকে কোনো কিছুর, তখন আমরা বলি ইন নিড। আমরা একটা খুব ফেমাস একটা কোট প্রায় সময় শুনি, ঠিক আছে, বা প্রভার্ব আমরা প্রায় সময় শুনি, যেটা হচ্ছে কি আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, ঠিক আছে। সো দেখেন ওখানেও কিন্তু ইন নিড মানে প্রয়োজনের বন্ধু, বিপদের বন্ধুই হচ্ছে আসল বন্ধু। আচ্ছা, দিস কোয়ালিটি ব্রিংস হ্যাপিনেস ড্যাশ আর্থ অ্যান্ড স্ট্রেংথেন্স দ্য টাইজ অফ রিলেশনশিপ ড্যাশ মেন। সো এখানে যেটা বলছে এই কোয়ালিটিটা কী করে স্যার, এই কোয়ালিটিটা হ্যাপিনেস নিয়ে আসে। কোথায় নিয়ে আসে? পৃথিবীতে। সো পৃথিবীতে যখন আমরা বুঝাবো তখন আমরা কি বলি? আমরা বলি হ্যাপিনেস অন আর্থ, পৃথিবীতে, ঠিক আছে। সো যার কারণে হ্যাপিনেসের সাথে কি বসে? অন বসে। এখন দেখেন হ্যাপিনেস যদি এরকম হয়তো এভাবে থাকতো যে যদি হ্যাপিনেস ড্যাশ দিস ওয়ার্ল্ড, তাহলে আমরা লিখতাম হ্যাপিনেস ইন দিস ওয়ার্ল্ড। বা যেহেতু হ্যাপিনেসের পর ডিরেক্টলি প্রিপোজিশন বসানো চান্স অ্যান্ড দেন উই হ্যাভ দ্য ওয়ার্ড ইটসেলফ আর্থ। সো যার কারণে আমরা কি করব? হ্যাপিনেস অন আর্থ, আমরা যেটা করব পৃথিবীর উপরে বা পৃথিবীর মধ্যে। পৃথিবীর মধ্যে না, অ্যাকচুয়ালি এখানে পৃথিবীর উপরে বোঝাচ্ছে। পৃথিবীতে কি করে স্যার? আর্থের মধ্যে আমাদের খুশি নিয়ে আসে, সুখ নিয়ে আসে, এবং স্ট্রেংথেন্স দ্য টাইজ অফ রিলেশনশিপ ড্যাশ মেন, এবং স্ট্রেংথেন্স মানে হচ্ছে শক্তিশালী করে তোলে কাকে? টাইজগুলোকে, সম্পর্কগুলোকে। কাদের? টাইজগুলো মানে বন্ধন, টাইজ অফ রিলেশনশিপ সম্পর্কের বন্ধনটাকে কী করে? আরও শক্তিশালী করে তোলে ড্যাশ মেন। এখন দেখেন এখানে কি লেখা আছে? মেন। মেন মানে কি? একের অধিক, ঠিক আছে। এখন এখানে তো ডেফিনেটলি আমরা কি বলছি না, দুইজন ব্যক্তির কথা তো বলছি না, এখানে আমরা বলছি সব মানুষগুলোকে। আমরা জানি যে দুইজন ব্যক্তির মধ্যে যদি বলি বোঝাই, তাহলে আমরা বলি বিটুইন। যেমন ডিভাইড দ্য ব্রেড বিটুইন দ্যাম, এভাবে লিখতে পারি আমরা, ডিভাইড দ্য ব্রেড ইন বিটুইন দ্যাম। অথবা কি লেখা যায় আর, ডিভাইড দ্য ম্যাঙ্গো ইন্টু 2 পিসেস অ্যান্ড ডিস্ট্রিবিউট ইট বিটুইন দ্যাম, ঠিক আছে। বাট যখন হচ্ছে এটা কাকে বলবো? বিটুইন দিস টু বয়েজ, বিটুইন দিস টু স্টুডেন্টস, বিটুইন দিস টু প্লেয়ার্স, ঠিক আছে। যখন আমরা কম্পেয়ার করি দুইটা প্লেয়ারের মাঝে, সো তখন আমরা কী করি? বিটুইন লিখি। বাট ওয়েন ইটস অ্যাবাউট মোর দেন 2 পিপল, যখন দুজন মানুষের বেশি কথা বলি, আমরা দুজনের অধিক মানুষের কথা বলি, দেন হোয়াট উই ইউজ ইজ অ্যামং। অ্যামং হচ্ছে দুইয়ের অধিক ব্যক্তির মধ্যে যখন কি করা হয় স্যার? বোঝানো হয় তখন। তাহলে এখানে বসবে অ্যামং। এরপর ইট শুড নট বি মেজার্ড ড্যাশ টার্মস অফ মানি। এখন দেখেন টার্মস অফ মানি ড্যাশ টার্মস অফ, আমরা জানি এরকম একটা ফ্রেজ, খুব পপুলার ফ্রেজ, যে ইন টার্মস অফ, ঠিক আছে। সো ইন টার্মস অফ খুবই কমন একটা ফ্রেজ, যেটা হচ্ছে এখানে বোঝাচ্ছে ইট শুড নট বি মেজার্ড ইন টার্মস অফ মানি, মানে টাকার ব্যাপারে বা টাকার মাধ্যমে বা টাকা দিয়ে এটাকে কি করা উচিত না স্যার? এটা দিয়ে আমরা এটাকে মেজার করা উচিত। মেজার মানে কোনো কিছুকে পরিমাপ করা, ঠিক আছে। সো আমরা ইন টার্মস অফ ব্যবহার করি যখন এটা একটা ফ্রেজ, কমন ফ্রেজ, যার কারণে আমরা বলছি মেজার্ড ইন টার্মস অফ। আচ্ছা, এরপরে rather it should be measured dash the sacrifice that one makes, rather বরং এটা কি দিয়ে স্যাক্রিফাইস মেজার করা উচিত? ইট শুড বি মেজার্ড, দেখেন বাই দ্য স্যাক্রিফাইস। বাই কেন? কারণ এখানে বোঝাচ্ছে মাধ্যমে। কিসের মাধ্যমে? স্যাক্রিফাইসটার মাধ্যমে, যেটা কেউ একজন করে। কেউ একজন যখন স্যাক্রিফাইস করে তখন সেটার মাধ্যমেই এটাকে কী করা উচিত? বিবেচনা করা উচিত। সো যেহেতু মাধ্যমে বোঝাচ্ছে, ইটস কাইন্ড অফ আ প্যাসিভ সেন্টেন্স, যেটা হচ্ছে যার কারণে প্যাসিভ হওয়ার কারণে এখানে আমাদেরকে বাই ইউজ করতে হচ্ছে। ইনফ্যাক্ট ইট ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস। দেখেন অফ কখন হয়? অফ বলতে আমরা বুঝাই যখন কোনো কিছুতে আমরা এর বুঝাই, তখন আমরা অফ ইউজ করি। হ্যাঁ, যেমন আ ফর্ম অফ, একটা গঠন, দিস ইজ আ ফিক্স, এটাকে ফিক্সড এক্সপ্রেশন। এবং এখানে যেটা করা হয় এটাকে বলা হয়, যেমন চ্যারিটি ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস। চ্যারিটি হচ্ছে একটা কিসের? দেখেন আমরা বলছি চ্যারিটি একটা আত্মবিসর্জনের। এর দেখেন এই এর শব্দটা আমরা যখন ইউজ করি তখন সচরাচর আমরা কি করি? আমরা অফ ইউজ করি, আমরা বলি ফর্ম অফ, ঠিক আছে। ঠিক আছে, যদি এরকম হইতো যে কোনো কিছুর জন্যে, তাহলে আমরা লিখতাম ফর্ম ফর, ঠিক আছে। বাট যেহেতু এখন ফর্ম অফ গঠিত হওয়া বোঝাচ্ছে, এবং ইট ইজ আ ফর্ম অফ, এটা কিসের সংগঠিত বা এটা কিসের গঠনের মাধ্যমে তৈরি হয়? ইট ইজ আ ফর্ম অফ সেলফ স্যাক্রিফাইস। এরপরে ড্যাশ উইচ আওয়ার সোসাইটি ক্যান নট প্রগ্রেস। তাহলে দেখেন এখানে যখন লেখা আছে ক্যান নট প্রগ্রেস, তার মানে
কি করতে পারে না, উন্নতি করতে পারে না। তার মানে কিছু একটা ছাড়াই তো উন্নতি করতে পারে না বোঝাচ্ছে, যার কারণে আমাদেরকে লিখতে হবে উইদাউট। ঠিক আছে, আমরা জানি যে উইদাউট আমরা বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি, উইদাউট প্লাস ভার্ব প্লাস আইএনজি আমরা কমপ্লিটিং সেন্টেন্সে করেছি। ঠিক আছে, ওখানে আমরা কি দেখেছি, বাই প্লাস ভার্ব প্লাস আইএনজি যখন হয় তখন যেটা হয় তখন হচ্ছে আমাদের যে সেন্টেন্সটা আমরা লিখি ওখানে আমরা পজিটিভ সেন্টেন্স লিখি, বাই ফর্মেটিভ সেন্টেন্স লিখি, যেমন বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড। বাট যখন আমরা উইদাউট ইউজ করি, উইদাউট ওয়ার্কিং হার্ড, তখন আমরা বলতে হয় ইউ ক্যান নট। সো মানে কোনো কিছু ছাড়া বোঝাচ্ছে। তার মানে এই সেলফ স্যাক্রিফাইসের যে গঠনটা, এটা ছাড়া কি করা যায় না, সোসাইটি উন্নতি করতে পারে না বা প্রগ্রেস করতে পারে না। সো এভরিবডি শুড প্র্যাকটিস দিস হ্যাবিট ড্যাশ চাইল্ডহুড। এখন আমরা জানি যে থেকে বোঝাতে ফ্রম বসানো হয়। সো ফ্রম চাইল্ডহুড কেন, কারণ বাচ্চাকাল থেকে, এই যে যখন থেকে শব্দটা ব্যবহৃত হচ্ছে ফ্রম চাইল্ডহুড, কারণ এটা বাচ্চাকাল থেকেই বোঝাচ্ছে। সো এটাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রেপোজিশনের সলিউশন ক্লাস। যদি কিছু না বুঝে থাকেন, ডেফিনেটলি প্লিজ গো টু দ্য কমেন্ট সেকশন অ্যান্ড ড্রপ আ কমেন্ট. We will try to come forward with a solution for you guys, inshallah. And আমরা inshallah এভাবেই within the period of time we will be giving you solutions regarding the board questions. Thank you so much for watching the video. Assalamu alaikum wa rahmatullah.